ছোট পর্দায় দীর্ঘদিন ধরে নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করার পর বড় পর্দায় পা রেখে আলোচনায় চলে আসেন অভিনেতা সিয়াম আহমেদ। পোড়ামন ২ সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়, যা দর্শক মহলে বেশ ভালোভাবেই গ্রহণযোগ্যতা পায়। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে নিজেকে সময়ের অন্যতম সম্ভাবনাময় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সবশেষ গত ঈদ উল ফিতরে মুক্তি পায় তার অভিনীত সিনেমা জঙ্গলি, যা নিয়েও দর্শক এবং সমালোচকদের মধ্যে ছিল ব্যাপক আলোচনা। বর্তমানে সিয়াম আহমেদ ব্যস্ত সময় পার করছেন তার নতুন সিনেমা রাক্ষসের শুটিং নিয়ে। জানা গেছে সিনেমাটির শুটিং প্রায় শেষের পথে, আর মাত্র ২ থেকে ৩ দিনের কাজ বাকি রয়েছে। ঠিক এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে সিয়াম আহমেদ ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির কিছু রোমান্টিক মুহূর্তের ছবি। ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায় দুজনকেই বেশ ঘনিষ্ঠ এবং আবেগঘন মুহূর্তে। ছবিগুলো দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে, তাহলে কি বাস্তব জীবনেও কোনো সম্পর্ক তৈরি হয়েছে? বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রশ্নের মুখে পড়েন রাক্ষস সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়। রহস্যময় ভঙ্গিতে তিনি বলেন, সিয়াম আর সুস্মিতা তো চুটিয়ে প্রেম করছে, তবে পরক্ষণে স্পষ্ট করে জানান এটি মূলত সিনেমার গল্পের প্রয়োজনে। পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, নতুন সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে সিয়াম ও সুস্মিতার মধ্যে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি আসলে সিনেমার একটি গানের দৃশ্যের অংশ। বাস্তব জীবনে কোনো সম্পর্ক নয়, এটি পর্দার রসায়নই সেখানে ফুটিয়ে তুলেছে। তিনি আরও বলেন, ওরা দুজন খুব অল্প সময়ের মধ্যেই নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি করে নিয়েছে। প্রথম দিন থেকে ক্যামেরার সামনে তারা বেশ সাবলীল ছিল, সেই কারণে পর্দায় তাদের জুটিটা এত ভালো জমেছে। এদিকে কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান সিয়াম আহমেদ। তিনি বলেন, সুস্মিতা খুব ভালো মেয়ে এবং খুবই মিশুক। গত ১৩ দিন ধরে আমরা শ্রীলঙ্কায় একসঙ্গে শুটিং করছি, কাজের অভিজ্ঞতাটাও সত্যি দারুণ। বছরে খুব বেশি সিনেমায় অভিনয় না করার নীতি মেনে চলেন সিয়াম আহমেদ। সাধারণত শুটিং চলাকালীন নিজের সিনেমার লুক প্রকাশ করতেও অনাগ্রহী তিনি। জঙ্গলি সিনেমার সময় যেমন গোপনীয়তা বজায় রেখেছিলেন, রাক্ষসের ক্ষেত্রেও সেই একই কৌশল অনুসরণ করছেন। তবে ভক্তদের আগ্রহ ও কৌতূহলের কথা বিবেচনায় রেখে এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন অভিনেতা। শ্রীলঙ্কা থেকে ভাইরাল হওয়া ছবিটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা আপাতত সিনেমার মূল লুক প্রকাশ করছি না, তবে বিভিন্ন গ্রুপে ভক্তদের প্রশ্নের কারণে চমক হিসেবে নায়িকার এই লুকটি প্রকাশ করা হয়েছে। রাক্ষস সিনেমার মাধ্যমে এই প্রথম বাংলাদেশের কোনো সিনেমায় অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। ছবিতে তাকে দেখা যাবে একজন আধুনিক, শিক্ষিত এবং উচ্চবিত্ত পরিবারের মেয়ে চরিত্রে। পরিচালক জানান, সিনেমার গল্প মূলত অন্ধকার জগৎকে ঘিরে। এতে থাকবে প্রচুর ভায়োলেন্স এবং রাফ ন্যারেটিভ, যা দেশীয় সিনেমায় খুব একটা দেখা যায় না। বর্তমানে রাক্ষস সিনেমার শুটিং ইউনিটের সবাই শ্রীলঙ্কায় অবস্থান করছেন। ছবির প্রায় ৮০% কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিয়াম আহমেদের বহুল প্রতীক্ষিত সিনেমা রাক্ষস। ডেস্ক রিপোর্ট, ঢাকা।